আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। কাবুগঞ্জের কাছে পানশালার সম্মুখে খুন হয় যুবক রাকিব হোসেন লস্কর। আজ তার মৃতদেহ বাড়িতে পৌঁছেছে। মৃতদেহ বাড়িতে পৌঁছতেই একটি ভিন্ন রূপ আমরা দেখতে পাই। কাবুগঞ্জ আমলাঘাট সড়কের তেমাতায় 306 নম্বর শিলচর জাতীয় সড়কে অবরোধ গড়ে তুলেন স্থানীয় জনগণ। মাছ ছাড়ি দিব আগর 20 লাখ টাকা মার কি কইছে 20 লাখ টাকা দিলে বিচার উঠাই দেব কি কইছে আমরা 20 লাখ টাকা দিমু আমরা পাই দিলাই তো। তারা দাবি তুলেন যে রাকিবের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, দোষীর উপযুক্ত সাজা প্রদান এবং বাকি যারা অভিযুক্ত রয়েছেন তাদেরকে পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করেন জনতা। পরবর্তীতে ধলাই থানার অফিসার ইনচার্জ ফুলেন্দ্র হাজুরি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে বুঝিয়ে অবরোধ মুক্ত করেন। তার সঙ্গে যারা তিনজন আরো দুজন সব বাইরে দেবো, কারণ আপনি ওটা অ্যাটাক করেন, আমরা সব বাইরে দেবো, সব টাইম তো দেও না। তাও মানুষটা যখন একটা মানুষের মার্ডার করে না, তখন কালকে তো দারু সারু আছে না, তখন চেঞ্জ থাকছে, তখন তারা মানে রিপোর্ট করে আমি কয়েছে ন্যায় দিন একদম 110% সরিতা হাসি হইতে লাগে। তো তোমরা আমার হেল্প করতে যে মানুষ স্টেটমেন্ট দেয় না, তারপরে তোমাকে দেখতে লাগে যে স্টেটমেন্টটা চেঞ্জ করে। আজ সন্ধ্যা 7টায় জানাজার নামাজ শেষে রাকিবের দেহ কবরস্থ করা হয়েছে। 8:30 ঘটিকার সময় গিরপাড়ের একটি দাবাতে আমাদের নগরগ্রাম তৃতীয় খণ্ডের গাড়ি চালক রাকিব হোসেন লস্করকে দুষ্কৃতিকারীরা হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং কাছাড়ের জেলাশাসক পুলিশ সুপারের কাছে আমরা আবেদন রাখছি, যেহেতু মূল অভিযুক্ত মঙ্গল নামক যে অভিযুক্ত আমরা জানতে পেরেছি ওনাকে গ্রেফতার করা হয়েছে এবং ওনার সাথে যারা রয়েছেন ওনাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক। এবং আমরা জেলা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে ওনার খুব কম বয়সী দুটা ছোট ছোট বাচ্চা রয়েছে, উনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। আমরা আজকে গ্রামবাসীর পক্ষ থেকে জেলা শাসকের কাছে একটা আবেদন করছি যাতে সরকারি সাহায্য পাইয়ে দেওয়া হয়, কম করেও 20 লক্ষ টাকা সরকারি সাহায্য পাইয়ে দেওয়া হয় আমরা আবেদন রাখছি। এবং আমরা এরকম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। বিশেষ করিয়া যুব সমাজ আমরা দেখছি যে খবরে প্রকাশ কিছু একটা ব্যবসা ছিল তার, তো এই ব্যবসার কারণে আজকে যুব সমাজ ধ্বংসের পথে। আমরা জেলা প্রশাসনের কাছে আবেদন রাখছি কড়াভাবে যাতে পদক্ষেপ নেওয়া হয়, যাতে ভবিষ্যতে আর কোনো মারকুল এভাবে খালি না হয়। লাগে